দোকানি মা আপনার যেন ফলো করে ও বেটা এদিক ওদিক খোরাখড়ি করিও না, এদিক ওদিক যাওয়া যাই করিও না। বেটা বলে মা আল্লাহ পাক আমারে দুনিয়ার বুকে আর নিয়ে যাব মরা গাধার মাংস করিব রান্না, ধরবে পেট মিটবে জ্বালা খোদার যাতনা। সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. القرآن قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. القرآن قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد. গজেতার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা। গজেতার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা। সাথীরা সব চলে গেল, কেউ ফিরে দেখিল না। আব্দুল কাদের জিলানীর হজ যাওয়া হলো না। ওয়াবাক হলেন জিলানী আর দেখে দৃশ্যখানি, মরা গাধার গোস্ত কাটিতেছে এক বিধবার মনি। আর ধীরে 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 চললেন জিলানী বুঝিতে ঘটনা। বলো কি ব্যাপার বলো ওগো আমায় বলো না,
বলো কি ব্যাপার বলো ওগো আমায় বুড়ি মা হজে তার যাওয়া হলো না পথে এক দেখে ঘটনা বলে জেলানে তখন আর শোনো অগর মনে মরা গাধার গোস্ত খাওয়া হারাম তা কোনদিন কে শোনোনি আর দাও না ফেলে হারাম গোস্ত বলছি শোনো না আর দিতে দিব হজের সমান হজে যাব না দিতে দেব হজের সমান হজে যাব না হজে তার যাওয়া হলো না পথে এক দেখে ঘটনা সাথীরা সব চলে গেল কেউ ফিরে দেখিল না আব্দুল কাদের জিলানীর হজ যাওয়া হলো না আর বহলে বুড়ি মা তখন আর শোনয় গো আর বলে বুড়ি মা তখন আর শোন গো জিলানী এছাড়া আমার হয় রে আর কিছুই জুটল না এছাড়া আমার হয় রে আর কিছুই জুটল না আর নিয়ে যাব মরা গাধার মাংস করিব রান্না ধরবে পেট মিটবে জ্বালা খোদার যাত না হজে তার যাওয়া হলো না পথে এক দেখে ঘটনা মুসলমান আমার ভাইরা ইমামে আহমদ রাজা ফজল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি আপনার ভারতবর্ষের বেরলি শরীফে যখন পৃথিবীর বুকে আপনার যারা আসলেন ওনার জন্মদাতা মুসলমানেরা ওনার আব্বা জানের নাম ছিল নাকি আলী খান ওনার দাদার নাম ছিল রাজা আলী খান ওনারা বড় কাতিব কুতুব আলিম মুহাদ্দিস ছিলেন আর আলা হযরত ইমাম আহমদ রাজা কা আসলেন কেউ কেউ বলেছেন ইনারা আফগানিস্তান থেকে এসেছিলেন পাঠান বংশ থেকে কেউ কেউ বলেছেন আপনার নবী সাহাবীদের আপনার তরফ বংশ থেকে আল্লাহু আলাম আল্লাহ পাক ভালো জানেন তবে ঘরানা ছিল নূর আলা নূর ঘরানা ছিল আলিমে দিন জোরে বলে সুবহানাল্লাহ ইমাম আহমদ রাজা ফজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একা করে করে আপনার যখন বড় হতে আরম্ভ করলেন ওনার চোখটা তাকায়া দেখে এদিক ওদিক করে নাকি আলী খান আলী কি রহমা দেখতেছেন বলে বেটা চোখগুলো যেন এদিক ওদিক করে যেন তাকায়া তাকায়া দেখে ওনার আব্বা জান রাজা আলী খানকে বললেন ওগো আব্বা আমার একটা বেটা দুনিয়ার বুকে এসেছে যেই ছেলেটা আসার পরে চোখটা যেন কখনো ডানে নিয়ে যায় কখনো বামে নিয়ে যায় কখনো আপনার এদিক ওদিক করে ওনার আব্বা জান আপনার যেন বললেন বেটা চিন্তা করিও না আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দর্শন করিয়েছে আল্লাহ পাক আমাকে স্বপ্ন দিয়েছে আমি স্বপ্নের মাধ্যমে দর্শন করেছি আমাদের ঘরে যেই ছেলেটা দুনিয়ার বুকে এসেছে এটা সাধারণ নয় আল্লাহ পাক আমাদেরকে একটা পৃথিবীর বুকে যোগ্যতম ব্যক্তি সন্তান দান করেছে জোরে বলে সুবহানাল্লাহ তুমি এক এক করে বুঝে নেবে এই বাচ্চা সম্পর্কে তুমি সামনে দর্শন করবে রে বেটা রাজা আলী খান আপনার জানো আলী কি রহমা উনি যেন আপনার পোতার জন্য কথা বলছেন আব্বা হুজুর আপনার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বললেন বেটা নাকি আলী খান শুনলেন ঠিক আছে আব্বা বলে সরে আসলেন ইমাম আহমদ রাজা খান ফজল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার যখন বয়স এক এক করে করে আপনার যেন 3 বছর বয়স হয়ে গেল
3 বছর বয়সে উনি যেন হাঁটতে শিখে নিয়েছে, চলতে শিখে নিয়েছে। জনম দক্ষিণী মা আপনার যেন ফলো করে, ও বেটা এদিক ওদিক ঘোরাঘুরি করিও না, এদিক ওদিক যাওয়া যাই করিও না। বেটা বলে মা আল্লাহ পাক আমারে দুনিয়ার বুকে পাঠাইছে, ও মা তুমি চিন্তা করবে না, আমি কোন জায়গায় কোন অসুবিধায় পড়বো না। মা বলে বেটা রে তাহলে যাচ্ছ কোথায় বলো, এত কেন ঘোরাঘুরি করো বলো। বেটা বলে মা গো আমি রাস্তায় তাকায়া তাকায়া দেখি এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার বুকে কি করে ঘুরে বেড়ায়। হায়রে আলা গাজাত, কেন তার ভক্ত হব, কেনই বা তাকে গ্রহণ করব। ওই ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা হয়তো শুনেছেন পড়ার জামানাটা। উনি যখন আপনারা জানো এই করে করে 4 মাস 4 বছর 4 দিন হয়ে গেল, বিসমিল্লাহ খানি ওনাকে করানো হয়েছিল। ওনার মুখে আপনারা জানো চিনি বা মধু দেওয়া হয়েছিল, ওনাকে বিসমিল্লাহ পড়ানো হয়েছিল। ওনার বিসমিল্লাহ পড়তে কোনো অসুবিধা হয় নাই। আমাদের হবে বেরোবে পড়ার জীবনীটা শুনেছেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ছিলেন, বক্তা বলে গিয়েছেন। হ্যাঁ না বলেছেন, আপনাদেরকে শুনেছেন লাম আলিফ কেন হলো এই কথাটা বলেছেন। মুসলমান আমার ভাইরা, আমাদের সঙ্গে তিনার আপনার যেখানকে একটু যখন মিল করে নিয়া 4 বছর বয়সে বাবা বসে আছেন, দাদা বসে আছেন, বিসমিল্লাহ খানি হয়েছে। জিজ্ঞাসা করা হলো উস্তাদকে দিয়া, উস্তাদ বলে বেটা বিসমিল্লাহ খানি যখন সমাপ্ত হয়েছে তোমাকে প্রাথমিক অবস্থায় আল কোরআন শিক্ষা নিতে হবে, কোরআন শিখিয়ে নাও। বেটা বললেন ইমাম আহমদ রাজা আলাইহি রহমা বলেন ঠিক আছে আমি তো কোরআন শিখবো বাবা। আর আমাদের বাচ্চাদেরকে বাবা কোরআন শিক্ষার জায়গায় নাই, যেটা খারাপ ব্রেন বাড়িতে আটকাতে পারি না ওকে মাদ্রাসায় রেখে আসি। আচ্ছা ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ কিছু ভালো থাকে থাকে না একবারে তা নয়, কেউ সব করে একটা বেটা দিয়ে আসে, আবার কেউ আগে থেকেই নিয়াত করেছে কে নবীর মাদ্রাসায় ভর্তি করে দেব। এর জন্য সত্যিকারই যদি বুদ্ধিমান ব্রেনিয়ান ছাত্রকে ওলামা বানান, এত কেন ঘোরাঘুরি করো বলো। বেটা বলে মা গো আমি রাস্তায় তাকায়া তাকায়া দেখি এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার বুকে কি করে ঘুরে বেড়ায়। হায়রে আলা গাজাত, কেন তার ভক্ত হব, কেনই বা তাকে গ্রহণ করব। ওই ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা হয়তো শুনেছেন পড়ার জামানাটা। উনি যখন আপনারা জানো এই করে করে 4 মাস 4 বছর 4 দিন হয়ে গেল, বিসমিল্লাহ খানি ওনাকে করানো হয়েছিল। ওনার মুখে আপনারা জানো চিনি বা মধু দেওয়া হয়েছিল, ওনাকে বিসমিল্লাহ পড়ানো হয়েছিল। ওনার বিসমিল্লাহ পড়তে কোনো অসুবিধা হয় নাই। আমাদের হবে বেরোবে পড়ার জীবনীটা শুনেছেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ছিলেন, বক্তা বলে গিয়েছেন। হ্যাঁ না বলেছেন, আপনাদেরকে শুনেছেন লাম আলিফ কেন হলো এই কথাটা বলেছেন। মুসলমান আমার ভাইরা, আমাদের সঙ্গে তিনার আপনার যেখানকে একটু যখন মিল করে নিয়া 4 বছর বয়সে বাবা বসে আছেন, দাদা বসে আছেন, বিসমিল্লাহ খানি হয়েছে। জিজ্ঞাসা করা হলো উস্তাদকে দিয়া, উস্তাদ বলে বেটা বিসমিল্লাহ খানি যখন সমাপ্ত হয়েছে তোমাকে প্রাথমিক অবস্থায় আল কোরআন শিক্ষা নিতে হবে, কোরআন শিখিয়ে নাও। বেটা বললেন ইমাম আহমদ রাজা আলাইহি রহমা বলেন ঠিক আছে আমি তো কোরআন শিখবো বাবা। আর আমাদের বাচ্চাদেরকে বাবা কোরআন শিক্ষার জায়গায় নাই, যেটা খারাপ ব্রেন বাড়িতে আটকাতে পারি না ওকে মাদ্রাসায় রেখে আসি। আচ্ছা ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ কিছু ভালো থাকে থাকে না একবারে তা নয়, কেউ সব করে একটা বেটা দিয়ে আসে, আবার কেউ আগে থেকেই নিয়াত করেছে কে নবীর মাদ্রাসায় ভর্তি করে দেব।
এর জন্য সত্যিকারী যদি বুদ্ধিমান ব্রেনিয়ান ছাত্রকে ওলামা বানান তাহলে পরে দিন ইসলাম তাজা হবে। বেটা পড়তে শুরু করো। কি পড়বো? মুসলমান দেখুন কি বেরেন বললেন আলিফ বা তারপর শুরু করে দাও। ইমাম আহমদ রাজা খান আলীকে রহমা উস্তাদের সঙ্গে পড়ে চলে যায়। আলিফ বা তা সাজিম পড় দিয়ে চাকরাটা ঢাকলাম। বলে শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যেই নোংরামি কাজগুলো করো এই কাজগুলো শতরা ওরাতে চাইতে হলো খারাপ খারাপ, কারণ এই কাজে আমার আল্লাহ পছন্দ করে না করে না। আর আমি তো বালক ছেলে, আমার অসুবিধা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ পাক ওনারে জ্ঞান দান করেছে। শুধু তাই নয়, 5 বছর বয়সে ইমাম আহমদ রাজা খাফাজ বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তার দিকে বেরিয়ে গিয়েছে। জনম দক্ষিণী মা তাকায়া তাকায়া দেখে ওই রাস্তা দিয়ে একটা মাসুম ব্যক্তি, আপনার জানো তার নাম হলো নাসিরউদ্দিন, উনি আপনার জানো চলাচলি করছিলেন। এই সময় ওনার সঙ্গে দেখা হলো। আমাদের রাস্তাঘাটে পাগল যদি আসে আমাদের বাচ্চারা দেখবেন, ওই বাচ্চারা পাগলের পিছনে লেগে যায়। কেউ ভাবনা জানো একটু হাত দিয়ে ডাকাত করে দেয়, কেউ ভাবনা ঠেলে ফেলে দেয়, কেউ আপনার যেন দূরে সরিয়ে দেয়, কেউ আপনার কটূক্তি করে দেয়। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খাও হযরত বেরলভী আপনার যেন টস টস করে তাকায়া তাকায়া দেখে জনম দক্ষিণী মা, উনি আপনার যেন দেখছেন। বলে পাগলের সঙ্গে তাকায়া তাকায়া দেখে পাগল। ওই মা যে ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওগো তোমার নামটা কি বলো না কেন? বললে আমার নাম হলো ইমাম আহমদ রাজা। বললে তুমি নাকি আলীর বেটা? বলে সঙ্গে সঙ্গে তাকায়া দেখায়া দেখে বললে ও ইমাম আহমদ আমার দিকে তাকাও কেন? বলো ইমাম আহমদ রাজা খাও ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বলে একটাই কারণে আমি তাকায়া দেখি আপনি না কত বড় আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাগল বলো না রাস্তার কে, পাগল বলে ঘৃণা করো না। কত মাসুম ব্যক্তি আপনার জানো ঘোরাঘুরি করে। ইমাম আহমদ রাজাকে দেখে মা জনম দক্ষিণী বললেন, বলে বেটারে ওই পাগলের সঙ্গে কি কথা বলছিলে বলো? জনম দক্ষিণী মাকে বললেন, মা গো আপনি ওকে পাগল বলছেন? বলে আরে ও তো পাগল, রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করে, রাস্তায় জানো ঘোরাঘুরি করে বেড়ায়। উনি বললেন, বলে না 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 এটা পাগল নয় গো মা, এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি মাসুম ব্যক্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একে চিনতে গেলে অন্তরে একটা চোখ লাগে। জনম দক্ষিণী মাকে বুঝিয়ে দিলেন, মা যেই চক্ষুটা তোমার কাছে নয় ওই চক্ষুটা আল্লাহ আমারে দান করেছে। যেই চক্ষুটা অন্য কারো জন্য নয় ওই চক্ষুটা আমারে দান করেছে। আমার আল্লাহ মাকে অন্তরে একটা চোখ দান করেছে এই মানুষগুলোকে চেনার জন্য। মা জনম দক্ষিণী অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহ জানি না আমার বেটা এমন কেন করে, তবে জানি না আমার বেটা এমন কেন করে। এর জন্য নাকি আলী খালিকে রহমাকে ডেকে বললেন, ওগো স্বামী শুনছো? বলে কি হলো? আজকে দেখো তোমার বেটা রাস্তায় যে মা আপনার জানা একটা পাগল করে বেড়ায় তাকে মাসুম ব্যক্তি বলে, আল্লাহর ওলি বলে, তাই নাকি? বলে কি বলছেন? বলে শোনো আমার বেটাকে নিয়ে আমি বড় একটা যেন চিন্তায় আছি। এটা আল্লাহ পাক আমার ঘরে দান করেছে। এবার গুরুত্বটা বেড়ে গেল। রাজা আলী খান আলীকে রহমা শুনলেন, শোনার পরে ওনাদের ওপর আপনার যেন একটা দায়িত্ব বেড়ে গেল। মনে হলো রাজা আলী খান আর ইমাম আহমদ রাজা আলী রহমা কারে যেন ছাড়ে না। বললেন, বলে শোনো বেটা আজ থেকে আমার কাছে থাকবে, আমার কাছ থেকে যাবে না, আমার কাছ থেকে দূরে সরবে না, আমি তোমারে পড়ায়া দেব। চিন্তা করো না, চিন্তা করো না। সেই ইমাম আহমদ রাজা খান ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার দাদা রাজা আলী খান মাদ্রাসায় যেন দিয়ে আসলেন। মাদ্রাসায় বাবা আপনার পড়তে দিয়েছে মিজানুস সরফ যে কিতাবটা রয়েছে ওই
কিতাবটা আপনার জানা পড়লেন একজন নাম তার মির্জা গোলাম আহমদ গোলাম ইনি আপনার জানো পড়িয়েছিলেন সব থেকে আশ্চর্য বিষয় আর একটা হলো যিনি ওনাকে মিজানটা পড়িয়ে বড় করে তুলেছিলেন ওই ওস্তাদি আমার ইমাম আহমদ রাজার কাছে হাদায়া শরীফটা জানো পড়েছিলেন সুবহানাল্লাহ। যিনি ছাত্র শিক্ষা নিলেন সেই উস্তাদকে আবার হেদায়া শরীফ পড়িয়ে দিয়েছিলেন তবে জিন্দেগিতে উনি কোনোদিন দেখেন বানু আমি 200 টাকা পিতার জন্য দিয়েছে যিনারা দান করবেন একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ আহুল আজিজ আগেই বলেছি শেষের দোয়া আল্লাহ পাক কবুল করবেন তবে কোনদিনও উনি নিজেকে ওস্তাদ ভাবতেন না হেদায়া শরীফ পড়ানোর পরেও উনি সর্বদা নিচে হুজুরের কাছে যেতেন বলতেন যিনি আমাকে পড়িয়েছেন আমি শেষে পড়িয়েছি তবে আমি আমার উস্তাদ বলেই মানি জোরে বলে সুবহানাল্লাহ আর আমাদের মধ্যে যদি কিছু মানুষ হযরতের কাছে পড়ার পরে যদি কিছু শিখে যায় তা আরেকজনের কাছে গিয়ে বলবে আয় শিখেছি হয় শিখেছি মৌলভী সাহেব গেলে বলে এই তো মৌলভী সাহেবের কাছে শিখেছি গো হ্যাঁ না গুরুত্ব থাকে না কিন্তু শিক্ষক এমনই একজন গুরু এমনই একজন বলে বাপ মা শুধু জন্ম দেয় আর শিক্ষা দুনিয়া এবং আখিরাতের আলো আমার শিক্ষক দেখিয়ে দেয় है ना শিক্ষক আলাদা হয় আর গুরু আলাদা পিতামাতা আলাদা এর জন্য বাপের সঙ্গে তুলনা করা হয়েছে বলে তোমার বাপকে যেমন শ্রদ্ধা করো সেই রকম উস্তাদকেও তুমি শ্রদ্ধা করো কমে নয় ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর বয়স 2 থেকে 2.5 ঘন্টা জনগণের সম্মুখে বক্তৃতা দিয়ে প্রমাণ করেছিলেন যে 6 বছরের ছেলে শুধুমাত্র জ্ঞান আরবি অর্জন করেছে তাই নয় উর্দু বলেন আর আরবি বলেন ইমাম আহমদ রাজা খা প্রায় 50 থেকে 52টা ভাষা শিখেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন উনার ভক্ত হব বলুন তো আপনাদের ঝাড়খণ্ড বিহার আমাদের পশ্চিমবঙ্গে এমন কোন মানুষ আপনার জানা আছে যে 50টা ভাষা জানে আছে নাই তাহলে আপনাকে 3টে জেলার নাম করলাম আপনি পেলেন না বর্তমান আপনার নজরে আছে যারা 50টা ভাষা ভারতবর্ষে আছে জানে আলা হযরত আলী কি রহমার কিতাব যদি পড়ে তবে আর বুঝতে পারবে আলা হযরতকে তার আগে নয় তো 6 বছরে যখন উনি বক্তৃতা দিয়ে জনগণের সম্মুখে যখন প্রকাশ হলেন সবাই অবাক হয়ে বলেছিল বলে এই বাচ্চাটা দুনিয়ার সাধারণ বাচ্চা নয় জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বাক্যে বলতে আরম্ভ করেছিল এটা সাধারণ বাচ্চা নয় তারপর 7 বছর যখন বয়স 6 থেকে 7 বছর বয়স হলো ঘোরাঘুরি করছেন ওনার কারামত কয়েকটা এবার বলে যায় আলা হযরত আলাইহি রহমা উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন ওনাকে ওলি বলে মানি আমরা বুজুর্গ বলে মানি আর ওলি মানতেই হবে কোরআনে আছে আপনাদের এদিকে ওলি বিরোধী করা লোক কেউ আছে নাই না নাই কিন্তু আমাদের দিকে খুব আছে বুঝেছেন এ নালায়েকরা বেহুদারা বাংলাদেশ থেকে কিছু এসেছে আমাদের দিকে এই আবহাওয়াটা বাংলাদেশের আমরা পেয়ে গেছি হ্যাঁ না আর যত ঝামেলা সব বাংলাদেশে ইসলামকে নিয়ে যত ঝগড়া সব বাংলাদেশে করেছে আর ওই ঝামেলাটা আমাদের দিকে এসেছে ওলি মানতে চায় না বুজুর্গ মানতে চায় না আর আল্লাহ কোরআনে বারবার ওলির কথা বলেছেন বুজুর্গের কথা বলেছেন যে বুজুর্গদের শ্রদ্ধা করো বুজুর্গদের সঙ্গ লাভ করো সত্যবাদীর সঙ্গ লাভ করো সূরা ফাতিহা পড়লে সত্যবাদী ছাড়া কোথাও যাবে না আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছরে মুফতি মুহাদ্দিস কোর্স সমাপ্ত করে ফতোয়া দিয়েছিলেন
ওনার জীবনে দুটো প্রথম ফতোয়া আপনাকে বলি, আপনাদের জানা থাকলে একটু বলবেন, আপনাদেরকে বলে যায়। আচ্ছা বলেন তো, কুকুর কবে সাবালক হয়? আপনাদের জানা আছে? কুকুর কবে সাবালক হয়? নাকি নাবালকই থাকে? ও সাবালক হয় না? জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর, কুকুর কখন সাবালক হয়? তো উনি বললেন, কুকুর যেই দিন নিজের ঠ্যাং তুলে পেশাব করা আরম্ভ করে সেই দিন কুকুর সাবালক হয়। বাচ্চা কালে দেখেন ঠ্যাং তুলে পেশাব ফিরে না, ফিরে ফিরে না। আর প্রথম একটা প্রশ্ন ওনাকে করা হয়েছিল, বাচ্চা তো মুখ দিয়ে দুধ পান করে, তো কোনো বাচ্চা যদি নাক দিয়ে দুধ পান করে নাই, মানে নাক দিয়ে ভিতরে যদি দুধ চলে যায় মায়ের, কিংবা কোনো মহিলার দুধ যদি নাক দিয়ে চলে যায়, তাহলে মা বলে গণ্য হবে কিনা, রাজাই মা হয়ে যাবে কিনা, এই মাসলা ফতোয়া জানা আছে? মুখ দিয়ে পান করলে তো রাজাই মা হবে, তার সঙ্গে বিয়েও চলবে না। এর জন্য হসপিটালে যখন বাচ্চা হয় একটু আপনারা সাবধান হয়ে যাবেন। আপনাদেরকে বলছি, হসপিটালে বাচ্চা হলে কি হয় জানেন? মায়ের যখন দুধ পান করে না, তখন অন্য মায়ের দুধ নিয়ে এসে খাইয়ে দেয়। আপনাদের কাছে খবর আছে এটা? ডক্টরেরা খাইয়ে দেয়, অন্য মায়ের দুধ নিয়ে এসে খাইয়ে দেয়। অবশ্য ডক্টররা বলে যে তোমার স্ত্রীর দুধ পান করবে না তোমার ছেলে, যা পরিস্থিতি অন্যজনের দুধ পান করাবো, তুমি কি রাজি আছো? যদি বলে তো ভালো, আপনার ইচ্ছা হলে খাওয়ালেন, না হলে বাইরের খাওয়ালেন, তবে যেই মহিলারই দুধ পান করবে সেটা রেজাই মা হয়ে যাবে। আর রেজাই যদি মা হয়ে যায়, তাহলে ওই মহিলাটার সন্তানের সঙ্গে আপনার সন্তানের বিয়ে সম্পর্ক জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। এর জন্য হসপিটালে সাবধান, খাইয়ে দেয় ওরা। তো মাসলাটা বলে যায়, কারো কাছে 100 টাকা থাকলে দেবেন, একটা ফ্রিতে বলেছি কুকুর কবে সাবালক হয়, আর এটা 100 টাকা একটু দিতে হবে উরুসা আলা হাজরাতে। জি না হুজুর, মাত্র 100 টাকা শেষখানে চেয়েছি, আল্লাহ আপনার দানকে কবুল করুক। না, কারণ কারো ঘটে যেতে পারে এরকম, মায়েদের দিক থেকে 50 টাকাও আসবে না। যে একটা মাসআলা আপনারা শিখবেন, আল্লাহ পাক কোনোদিন না ঘটে দেয়। যা হোক, বাপজি আমার একটা দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ বলে দেব, অসুবিধা নেই। তবে মায়েদের দিক থেকে যদি 50টা টাকা আসতো একটু ভালো হতো, আল্লাহর কাছে দোয়া করতাম। কোন বাচ্চা যদি নাক দিয়ে দুধ পান করে নেয় কোন মহিলার, তাহলে সেও রেজাই মা হয়ে যাবে। মুখ দিয়ে পান করলে হবে, নাক দিয়েও যদি কেউ পান করে তবুও হয়ে যাবে। অতএব তার সন্তানের সঙ্গে আপনার আমার যদি কোনো সন্তান ঘটে যায় এরকম, তাহলে আমার সন্তানের আর বিবাহ চলবে না। মাসলাটা বুঝতে পারলেন? এগুলো নিয়ে যান। কারামাত ইমামে আহমদ রাজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে ঘটেছিল। হাবিবুর রহমান বলে একজন পুলিশ সুপার ছিলেন। বাপের একটাই বেটা, বুঝেছেন? একটা বেটা হলে কেমন ব্যথা হয়, খুব মায়া হয়, কিন্তু একটা বেটার জ্বালাও খুব হয় না। ওকে পড়তে বললে মাদ্রাসায় যা পড়, ও বলছে হবে না। বলে কেন? ভালো লাগে না। বলে না, পড়তে হবে। ওকে যদি 2 ডান্ডা মারা হলে তো বলছে বিষ খাবো। মা দেখলো আবার যদি মারি তাহলে তো বিষ খেয়ে নেবে। আমাদের ওখানে করে মুর্শিদাবাদে কি হয়েছে জানেন? বিড়ি, বিড়ি আপনারা কি বলেন? বিড়ি বলেন না? এরকম বয়সের ছেলে বিড়ি খাচ্ছিল, তো মা বলেছে আর বিড়ি খাবি না, তো মায়ে মেরেছে। তুই স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে বিড়ি খাচ্ছিস? তো বলে বিড়ি ছাড়বো না। তাহলে বিড়ি যদি না ছাড়িস তাহলে তোকে বাড়িতে আসতে দেবো না। ও করেছে কি, ঘরের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে দিয়েছে, মারা গিয়েছে। এবার পার্শ্বে আর যারা শুনলো, ওর মায়ের আর কোনদিন বলবে বিড়ি খাগা আর মদ খাগা, যা খুশি করগা, এ কথা আর বলবো না, যদি আবার আমারটা মরে যায়, হ্যাঁ না? ভয় ঢুকে যাচ্ছে। আসলে
মা কোনোদিন খারাপ চাই না, মা ভালোই চাই। মুসলমান আমার ভাইরা, ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার জানো বসে আছেন বিরাদার ওই মহিলা, যেই মহিলাটার বেটা হাবিবুর রহমান ছিল, ওই মা সন্তান হতো না, উনি আপনার জানো বাঁচি হয়েছিলেন, আল্লাহর কাছে কেঁদেছিলেন অনেক। কাদার পরে আমার ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলে, হুজুর দয়া করে আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ পাক যেন দোয়াটা কবুল করে নেয়, আল্লাহ পাক যেন আমার একটা বাচ্চা দান করে। আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ তোমারই তো বান্দি এটা, এমন কি অন্যায় করেছে যারা তুমি এখনো পর্যন্ত সন্তান দান করনি, ওগো আল্লাহ তুমি আর একটা সন্তান দান করো। ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বাবা যেমনই দোয়া করেছেন, আমার আল্লাহ কারেন্টের মতো দোয়াটা কবুল করে নিয়েছে। এর জন্য বুজুর কাছে যেতে হয়। ওহাবিরা বলে ওসিলা মানা যাবে না, ওহাবিরা বলে আপনার জানো ওসিলা মানা হারাম, ওসিলা মানলে পরে শিরক হয়ে যাবে। আর আমি বলি ওসিলা যদি না মানো তোমার বিটির বিয়ে দেওয়াও হবে না, ওসিলা মানা যদি হারাম হয় গো তোমার মেয়ের কন্যার বিয়ে দেওয়াও হারাম হয়ে যাবে। জনম দুঃখিনী মা হুজুর ইমাম আহমদ রাজা খালিকি রহমার দোয়াতে আল্লাহ পাকের তরফ থেকে আপনার যেন একটা বাচ্চা পেয়েছিলেন, বাচ্চা বড় হয়েছিল। সেই বাচ্চা আপনার যখন কারণবশত অ্যাক্সিডেন্ট হলো, ইন্তেকাল করে গেল, মা আপনার যেন সহ্য করতে পারে না, মা যেন থাকতে পারে না, মা আপনার যেন কাতর হয়ে গেল। সেই সময় জনম দুঃখিনী মা চিন্তা করে আর নয়, যেইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বাচ্চা পেয়েছিলাম সেইখানে চলে যায়। এদিকে গ্রামের মানুষেরা, অত্র এলাকার মানুষেরা ওনাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, কবর খনন করে ফেলেছেন, ওনাকে গোসল দিয়া কাফন পরায়া দাফন করে দেবে। দৌড়ে দৌড়ে যাওয়ার পরে বললেন, হুজুর আপনার কাছে আসলাম বলে কেন? বড় একটা অভিযোগ, দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার একটা বাচ্চা দান করেছিল, ওই বাচ্চাটা আল্লাহ পাক নিয়ে নিল, আমার কাছে কেউ থাকলো না, আমি থাকতে পারবো না, সবাই মৃত্যু বলে ঘোষণা দিয়েছে, আমার ছেলেটা মারা গিয়েছে। হাতে পায়ে জড়ে ধরে কান্না করতে আরম্ভ করে দিয়েছে। হুজুর ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জনম দুঃখিনী মাকে বললেন, মা গো আপনি বাড়ি চলে যান, আমি আসতেছি। এই বলে আপনার যেন মহিলাকে পাঠায়া দিয়া হাতে আপনার যেন লাঠিটা নিলেন, নেওয়ার পরে উনি আসতে আরম্ভ করলেন। এর জন্য দেখবেন আমাদের পীর সাহেবদের কাছে একটা করে লাঠি থাকে, এই লাঠির মধ্যে কোনো কারামতি আছে। ও মুসলমান আমার ভাইরা, ওই লাঠিটা দেখে কখনো অহংকার করবেন না, আপনি ঘৃণার চোখে দেখবেন না। ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে গেলেন। সবাই মৃত বলে ঘোষণা দিয়েছে, কাফন পরে নিয়ে চলে যাবে। হুজুর যাওয়ার পরে ওই কাফন সরায়া ওই লাঠিটা আপনার যেন শরীরে লাগায়া উনি যেন বললেন, আল্লাহর বান্দারে আল্লাহর হুকুমে উঠিয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আপনার যেন উঠে গেল। উনি বলছেন, বলে কে বলেছে মারা গিয়েছে? মরে নাই, মরে নাই, এই দেখো তোমার সন্তান এখনো জীবিত রয়েছে। আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছিলেন আল্লাহর হুকুমে। ওগো ভাইরা, ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই বাবা সমাপ্ত করে নাই। উনি আপনার যেন আরো বললেন, বলে শোনো ওনার কারামত দেখো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আপনার যেন আইয়ুব আলী বলে একজন বুজুর্গ বান্দা ছিল বাবা, ওনার কাছে একটা আপনার বিয়ে
এসেছিল আপনার একটা মহিলার বিয়ে, সেই মহিলার বিয়েতে আপনার যেন যাবে ওই বরযাত্রী আপনার যেন ছিল এইখানে আপনার ইমাম আহমদ রাজা খাও ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তিনিও আপনার যেন সঙ্গে ছিলেন। এমন সময় যেতে যেতে আপনার যেন আজান হয়ে গেল, নামাজের সময় হয়েছে। মুরিদেরা বলল, আপনার এলাকার মানুষ যারা সঙ্গে ছিল তারা বলল, হুজুর গো দয়া করে বলুন না কেন আজান হয়ে গেল, এখন আমরা নামাজ পড়বো কিনা? আল্লাহ হযরত ইমাম আহমদ রাজা ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যত কষ্ট হোক, যত মুসিবতই হোক না কেন তোমাকে নামাজ পড়তে হবে, তোমার জন্য নামাজ কোনো হালাতে মাপ নাই। বিছানায় শায়িত হয়েছ, হাত পা কিছু চলে না, চোখের পাতাগুলো লড়ালড়ি করে, বলছে সেই চোখের পাতার ইশারাতে নামাজ পড়ো। মাপ আছে? মাপ নেই। উনি বললেন নামাজ পড়তে হবে। এখনো প্রায় 3 মাইল দূরত্ব, ট্রেন থেকে নেমে গিয়েছেন বাবা আপনার যেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়া হলো, দুটো রেওয়াত আছে ট্রেনের ব্যাপারে, এখনো আলা হযরত এক্সপ্রেস আপনি নেট সার্চ করলে পেয়ে যাবেন। তবে যেই ঘটনাটা বলছে এটা বিভাগের। নামার পরে নামাজ পড়লেন, জনগণ বললেন, হুজুর গো এই জায়গা থেকে নামাজ পড়ার পরে সামনে যদি এগিয়ে যায় বড় একটা ডাকাতের দলের আছে, সেই ডাকাতের দলেরা আমাদের ডাকাতি করে নেবে, আমাদেরকে অন্যায় ভাবে আঘাত করবে। আলা হযরত বললেন, না রে না, এত বড় তোমরা ভয় করো না, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আমার আল্লাহ পাককে ভরসা করো, আমার আল্লাহ পাক বড় বিপদ থেকে রক্ষা করে নেবেন। তবে কেমন করে বলে, আমার সঙ্গে থাকো আর তোমরা কখনোই চিন্তা করবে না, আল্লাহ পাকের প্রশংসা করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। চলো না কেন যাই। নামাজ সমাপ্ত করে চলতে আরম্ভ করলেন। ডাকাতের দলেরা সঠিক আপনার সময়ের সামনে হাজির হয়ে গেল। বলল, হুজুর দেখতেছে আলা হযরত সঙ্গে রয়েছে, ডাকাতের আপনার যেন ডাকাতি করবে। ডাকাতের সর্দার যারা যে ছিল ওই ব্যক্তি আলা হযরত ডাকলেন, ডাকার পরে বললেন, চোখের দিকে চক্ষু দিয়ে দাও। তার চোখের দিকে চোখ দেওয়া হলো, বলে আমার মুখের দিকে মুখ দিয়ে দাও, মুখ দেওয়া হলো। আর বলা হলো, বলো গো এই দুনিয়ায় আসার পরে তোমার কি একটু ভয় লাগে না, একটু কি তোমার মায়া লাগে না, তোমার কি একটু জানে আপনার যেন ময়ন ভয় লাগে না? মরতে হবে, তোমার হিসাব দিতে হবে। আর তুমি কেন আজকে ডাকাতের সর্দার হয়ে ডাকাতি করো বলো? কেন না মরণের পরে একটা জায়গায় নয়, তোমারে 5টা জায়গায় পরীক্ষা দিতে হবে। কটায় বললাম? 5টা জায়গায় 11টা প্রশ্ন হবে, 5টা জায়গায় হিসাব হবে, আর তার মধ্যে 11টা প্রশ্ন হবে। ওই প্রশ্নের উত্তর দিতে হবে। জানা আছে? উপায় নেই, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাকের কাছে সবকে গিয়ে জমা হতে হবে। বলবো 11টা আর 5টা জায়গা টোটাল বলে দেব, চিন্তা নেই, হ্যাঁ না? তবে ভাই আল্লাহ হযরতের কথা বলছি, ডাকাতদেরকে বলছেন, বলো চোখে চোখ দিয়ে তাকাতেই, মুখের দিকে মুখ দিয়ে তাকাতেই ডাকাতের সর্দার মাথা নিচু করতে আরম্ভ করেছিল। আল্লাহ হযরত আলী কি রহমা বলছেন, কি হলো মাথা নিচু করছো কেন? বলে, হুজুর মাফ করবেন, বড় বেয়াদবি করে ফেলেছি, আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছি হুজুর, তবে আর কোনোদিন ডাকাতি করব না, আমাকে তওবা পড়িয়ে মুসলমানের ঘরে বানিয়ে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ হযরত বলছেন, সকলকে দেখো ডাকাতের সর্দার আজকে কালেমা পড়ে নেবে, আজকে তওবা করে নেবে। সঙ্গে সঙ্গে প্রায় 40 জন বলা হয়েছে, 40 জন ব্যক্তি ছিল, 40 জন একে একে আল্লাহ হযরতের দরবারে এসে কালেমা পড়ে নিল এবং তারা সঠিক আল্লাহ হযরতের পথে চলতে আরম্ভ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ হযরত ছিলেন, এর জন্য বলছেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। তবে উনি ছোটখাটো জ্ঞানী ছিলেন না, না, আলীগড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মুসলমান, যার নাম হলো জিয়াউর রহমান। তিনি যা করতেন হিসাব নিকাশ করে করতেন, হিসাব কিতাব করে করতেন।
উনি কোনো কাজ বিনা হিসাবে করতেন না। উনি একটা হিসাব নিয়ে বড় চিন্তিত হয়েছিলেন। লন্ডন বলেন, সেখানে গিয়েও সফল হতে পারেননি। পৃথিবীর বহু জায়গায় গিয়েছিলেন, সফল হতে পারেননি, না? তো মুসলমান ওনাকে সফল হওয়ার জন্য বলেছিলেন। সুলাইমান বলে একজন বুজুর্গ ব্যক্তি, তিনি বলেছিলেন, আপনি এক কাজ করুন, বেরেলি শরীফে আলা হযরত বলে ইমাম আহমদ রাজা খাঁ তার নাম একজন ব্যক্তি আছে, তার কাছে গেলে আপনি ওখানে গিয়ে সফল হয়ে যাবেন। উনি বলছেন একটা মৌলভী সাহেবের কাছে। একটা মৌলভী সাহেব, মানে মৌলভী সাহেবরা মনে করে যে এরা আরবি শিখেছে আর কিছু জানে না, এরকম একটা মনে হয় অনেকের, হ্যাঁ না? আসলে কিন্তু তা নয়। সঙ্গে সঙ্গে বললেন, না আপনি একটু যান না, দেখে আসুন। তো উনি এক পা দুই পা করে গেলেন। যাওয়ার পরে আসরের নামাজ পড়ে আলা হযরত আলাইহি রহমা উনি বসতেন। আসরের নামাজ পড়ে বসতেন, মুরিদেরা আসতো, কথা হতো, আবার মাগরিবের আগে উঠে যেতেন। তো ইনি এমন একটা টাইমে গিয়েছেন, মাগরিবের মাত্র 10টা মিনিট সময় ছিল। আলা হযরত আলাইহি রহমা চলে যাবেন, শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গিয়েছেন। উনি জিজ্ঞাসা করলেন, প্রশ্ন বললেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, যেমনই বলা সঙ্গে সঙ্গে 10 মিনিটে হিসাবের হাল করে দিলেন আমার আলা হযরত আলাইহি রহমা। জোরে বলে সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, যেটা পৃথিবীর কোনায় কোনায় খোঁজ করে পাওয়া যায়নি, সেটা আলা হযরতের কাছে মাত্র 10 মিনিটে হাল হয়ে গিয়েছে। আলা হযরত আলাইহি রহমা মাগরিবের আজান হলে নামাজ পড়তে চলে গেলেন। উনি অবাক হয়ে গেলেন যে 10টা মিনিট আলা হযরতের কাছে আমার এই প্রশ্নের হাল হয়ে গেল। তাই তো আলা হযরত আলাইহি রহমানকে মেনে নিয়েছি। তখন থেকে জিয়াউর রহমান তিনি ভাবতেন যে মৌলভী সাহেবেরা শুধু এটা জানে না। আচ্ছা বলেন তো, আপনারা মাস্টার কেউ থাকলে কিছু মনে নিয়েন না, আচ্ছা মাস্টাররা সব জানে? জানে? স্কুলে গিয়ে জিজ্ঞাসা করিয়েন তো দেখি, বলে কি? বলে এই স্যার আমাদেরকে ইংলিশ পড়ায়। তো বলে পরীক্ষার হলটে গিয়ে একটা কাজ করিয়েন, অঙ্কটা বলে নিয়েন। বলবে এই সাবজেক্ট আমার কাছে নাই। মানে ইনি আর জানেন না অতটা। কি আমি হিংসায় বলছি না আসল কথা বলছি? আসল না? আচ্ছা কোনদিন মৌলভী সাহেবেরা বলেছে যে মাস্টার কিছু জানে না? বলেছে? ওনাকে যদি আবার বলা হয় আপনি এক কাজ করুন, বলে কি ইংলিশ তো পড়ান, তো আমাদেরকে বাংলাটা বলে দেন না, বলে এটাও আমার কাছে নাই। মানে যে যে সাবজেক্টে পারদর্শী সেই সাবজেক্ট পড়াবে ও, আর সেটা বললে বলে দেবে, আর এভাবেই হয়। কিন্তু আমরা কোনোদিন তো কোনো মাস্টারকে বলি না। কেন বলবো? জ্ঞান আছে, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে অনেকেরা বলে মৌলভী সাহেবেরা কিছু জানে না। অথচ মৌলভী সাহেব বাংলা জানে, ইংরেজি জানে, অঙ্ক জানে, সব জানে। মৌলভী সাহেবেরা যতগুলো জানে আমার জ্ঞানে বলে সব মাস্টার বলবো না, কিছু ভালো ভালো আছে, তবে অধিকাংশ মাস্টারেরাও জানে না। স্কুলে চাকরি পেলেই যে সব জেনে নিয়েছেন এমনটা কিন্তু নয়, আর না পেলেই যে আপনি সব জেনেছেন এমনটাও কিন্তু নয়। এটাই হলো বাস্তব। এর জন্য কখনোই কেউ কোন শিক্ষক কোন জায়গার যদি শিক্ষক হয় তাহলে তাকে ছোট নজরে দেখা ঠিক নয়, কারণ ছোট নজরে আপনি যদি দেখছেন তাহলে আপনি ভুল করছেন। এর জন্য কখনো কোন ওলামা, কখনো মাস্টার, কোন ইমাম, কোন বক্তব্যকে ছোট নজরে দেখা হবে না। কিন্তু অনেকে দেখে না কিছু মনে নিয়ে না, বলছে মৌলভী সাহেব কিছু জানে না, এই শিখেছে, শুধু দুইটা গজল শিখেছে, দুইটা কেরাত শিখেছে, এটাই কাজই না। মুসলমান তালা হযরতের আরো কয়েকটা কারামত চলেন বলছি আপনাকে, সময় প্রায় শেষে, আবার ফজরের আজান হবে। তো ওই আলা হযরতের জীবনী অনেক শুনেছেন, অনেক বলবো, তো সময় তো আর নেই, শেষের দিকে একবারে। তো মুসলমান যারা দান করছেন এই সুযোগটা হারা হয়েন না, হ্যাঁ না? আমি একটা নাতে রাসূল আপনাদেরকে শোনাবো। আগে মানকাবাত আলা হযরতের শানে একটা শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। এই শুনতে শুনতে আপনারা আমাকে কমসে কম 11 জন ব্যক্তি, ওনার জন্ম হয়েছিল এই শনিবারের দিনেই,
তো 11 জন ব্যক্তি যদি 100 করে টাকা একটু দিয়ে যেতেন, আমার জন্য নয়, এখানেই জমা হবে। আপনারা অনেক দান করে দিয়েছেন, চাইতেও বড় ভয় লাগে, তবে বিশ্বাসও আছে যে আপনারা দিতেও ভালোবাসেন, হ্যাঁ না, দিতেও ভালোবাসেন। এর জন্য একটু চাইছি বাবা, এরা একটু চটচট করে আসতে হবে, দিতে হবে। মুসলমান একবার দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد কবে ডাকবে বলো বেরেলির ইমাম। জোরে বলবেন না, মনে নিয়াত করুন, বলুন হুজুর আমাকে কবে ডাকছেন, কবে ডাকছেন, কবে ডাকছেন। দেখেন আপনি বেরেলি শরীফ চলে যাবেন, আপনাকে ডেকে নেবেন। কবে ডাকবে বলো বেরেলির ইমাম, আর কত কাল সইব বলো জুলুম সিতাম। কবে ডাকবে বলো বেরেলির ইমাম, আর কত কাল সইব বলো জুলুম সিতাম। রসুল নায়েব তুমি খোদাগার পিয়ারা, রসুলকে বেসেছ ভালো কাশিরান কাশিরা। নবীর নায়েব তুমি খোদারি পিয়ারা, রসুলকে বেসেছ ভালো কাশিরান কাশিরা। তাই তো হলেনে তোমায়, তাই তো হলেনে তোমায় আরব আজাম। কবে ডাকবে বলো বেরেলির ইমাম, আর কত কাল সইব বলো জুলুম সিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের জন্য ডাকার একটু চেষ্টা করুন যে হুজুর আমাকে ডেকে নেন, হুজুর আমাকে ডেকে নেন, হুজুর আমাকে ডেকে নেন। ব্রাদার ইসলাম একটু চটচট করে, দুটো ভাই 200 টাকা দিয়েছেন, আর 9টা ভাই একটু চটচট করে আসা যাবে না? দেখেন 5 টাকা দিচ্ছেন ভাই, গতবারও দিয়েছিলেন। হ্যাঁ যাই হোক, কোথায় মনে হয় পেয়েছে না, তাই দেখাচ্ছে। এটা আপনি খেয়ে নিন বিস্কুট। হ্যাঁ তো দেন মুসলমান। যাই হোক, আপনাদেরকে বলে যায় শেষের দিকে দোয়া হবে, হ্যাঁ না, চলে যাব শেষখানে, আর সময় নাই, 4টের সময় আজান হবে। আবার এই মালগুলো আছে একটু ডেকে নিতে হবে, হ্যাঁ না, তাড়াতাড়ি করে একটু আসার চেষ্টা করুন তো। আর 9টা ভাই নাই ইনশাআল্লাহ আজিজ, তারপরে দোয়া হবে গো এই শেষ রাতে। আপনারা না পারলে 10-20 করে, 50-100 করে, যার কাছে যেমন আছে, তবে 100 টাকা করে আমি একটু আপনাদের কাছে চেয়েছিলাম, হ্যাঁ না, তার জন্য আপনারা একটু আসবেন ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, তাআলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে ফেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী হ্যাঁ শুনছিলেন, আপনাকে বলে যায় আলা হযরত আলী রহমত জীবনী শেষ কথা, মানে লম্বা কাহিনী জীবনী শেষ কথা, যেটা আপনাকে একটু একটু করে বলবো। আলা হযরত আলী রহমত মাত্র 30 দিনে উনি হাফিজে কোরআন হয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত দিনে বললাম? মাত্র 30টা দিনে। তো 30 দিনে উনি হাফিজে কোরআন কিভাবে হলেন? তো বলছে হাফিজে কোরআন 30 দিনে উনি এভাবে হয়েছেন, উনাকে কেউ হাফিজে কোরআন বলে ডেকেছে, হ্যাঁ না, আর যেমনই হাফিজে কোরআন বলে ডাকা, সঙ্গে সঙ্গে উনি অবাক হয়ে গেলেন, আমাকে হাফিজে কোরআন বলে ডাকছে, আমি হাফিজ হব, মনের মধ্যে নিয়ত করে নিলেন। তো বললেন কেউ কি আছো আমাকে যে কোরআন আমাকে শোনাবে? কেউ বলছেন উনি 30 দিন এশার নামাজ আজান হতো,
আর উনাকে কোরআন শোনানো হতো। জামাত হওয়ার আগা পর্যন্ত এক পারা করে উনাকে শোনানো হতো। আলা হযরত আলাইহি রহমা এক পারা মুখস্থ করে নিয়ে তারাবিতে পড়িয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো 30 দিন এইভাবে কোরআন হিফজ করে নিয়েছিলেন। তার মানে আলা হযরত আলাইহি রহমার অধিকাংশ কোরআন মুখস্থই ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য বলছেন যে আলা হযরতের শান কি। ওসিয়ত করেছ তুমি ওফাতের আগে, কবরকে করিও নিছো সারা জানো না লাগে। ওসিয়ত করেছ তুমি ওফাতের আগে, কবরকে করিও নিছো সারা জানো না লাগে। কবরেতে পড়বে বলো, কবরেতে পড়বে বলো দুরূদ ও সালাম। কবে ডাকবে বলো বেরেলির ইমাম। আর কত কাল সইব বলো জুলুম ও সিতাম। কবে ডাকবে বলো বেরেলির ইমাম। তোমারি মসলা কোথায় গদর যে শরীবে, তাকে দেখে জাহান্নাম কভু না ডরিবে। দুজকেতে যাবে সেজন, দুজকেতে যাবে সেজন খোদারি কসম। কবে ডাকবে বলো বেরেলির ইমাম। আর কত কাল সইব বলো জুলুম ও সিতাম। আর কে দেখিবি মাদিনা ওগো বেরেলিতে চলো। ইমাম আহমদ রাজার চাদর ধরে ওগো ইচ্ছাটুকু বলো। জোরে বলা যাবে না? আরে মদিনা শরীফ তো যাবেন, যাওয়ার পূর্বে আলা হযরতের দরবার একবার ঘুরে আসুন। আমি আপনাকে এটা অন্তরে বিশ্বাস নিয়ে বলতে পারি, যদি আলা হযরত আলাইহি রহমার চাদর ধরে না বলতে পারেন হুজুর আমি মদিনা যাব, একটু আমাকে দোয়া দিয়ে। আমি বলে দিলাম মদিনা যদি আপনি হজ্জে আকবরই না করতে পারেন তা হজ্জে আসগরও আপনার জন্য নসিবে জুটে যাবে, জুটে যাবে। হযরত জানেন এর জন্য আপনাকে যেতে হবে বাবা, একটু বলতে হবে আল্লাহ হযরতের দরবারে। না মাসলাক থেকে দূরে সরে গেলে হবে না। মাসলাকে আলা হযরত মানে কি? আলা হযরতের মাসলা, যেটাই আলা হযরতের মাসলা ওটাই হলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে উনি দূরে নন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওখান থেকে দূরে নন। তাই আপনাদেরকে বলবো যে আপনারা আলা হযরত আলাইহি রহমার মাসলাক থেকে দূরে সরে যেন না। তাই বলছে আর যে দেখি বিমাদিনা আর বেরেলিতে চলো। ইমাম আহমদ রাজার চাদর ধরে ইচ্ছাটুকু বলো বেরেলি হইতে মদিনা, বেরেলি হইতে মদিনা শুধুই দু কদম। কবে ডাকবে বলো বেরেলির ইমাম। আর কত কাল সইব বলো জুলুম ও সিতাম। মুআজ্জাজ জয় হোক। আশিক শেখ 1000, আস্তারুল 1000, নাসিম 1000, মাহবুব শেখ 1000, দস্তাকের 1000, আরিফ শেখ 1000, মাসুম শেখ 1000,
আগামী সালের জন্য, মাশাআল্লাহ আগামী বছরের জন্য দেবেন, হ্যাঁ না? এর জন্য উনি কি বলে ওয়াদা করেছেন ওনারা, তো 100 টাকা করে একটু দিয়ে যাবেন ইনশাল্লাহ। ভাইজান আমাকে 100 টাকা দিয়েছেন বাংলা নাচ শোনার জন্য, ইনশাল্লাহ আল আজিজ আপনাকে শুনিয়ে দেবো, অসুবিধা আলা হযরতের সামনে একটা শোনাবো বাংলা আবার, হ্যাঁ না? কারণ জীবনী করা বক্তা, অসুবিধা নাই, না বাংলা নাচ শুনবেন, হ্যাঁ না? 5 দিন 7 দিন করে জীবনী অনেক করেছি, মালদা জেলায়, দিনাজপুরে অনেক যাই, আবার রবিউল আউয়ালে যাবো ইনশাল্লাহ আল আজিজ। তো দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করব, এগুলো আপনাদেরকে আবার নিতে হবে, হ্যাঁ না? শেষখানে একেবারে। এর জন্য কোন একটা ভাইকে বলেছিলাম, মায়েদেরকে বলেছিলাম যে যা পারবেন 50 100 10 20 করে আপনারা একটু এখানে করে দিয়ে চলে যাবেন। ছোট্ট করে একবার দরুদের নাত দরুদ শরীফ পড়ে দিই, তারপর পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গরদম সবা সেরে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবা সেরে কালো শফিয়ানা মোহাম্মদ আলা হসরত জিন্দাবাদ আলা হসরত জিন্দাবাদ আলা হসরত জিন্দাবাদ আলা হসরত জিন্দাবাদ। জোরে বলি আলা হযরত জিন্দাবাদ 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 আলা হযরত জিন্দাবাদ। নূর নবীজির প্রেমের বাগান, নূর নবীজির প্রেমের বাগান, তাহার দ্বারা আবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। কেমনে বলিব আমার মুজাদ্দিদ তোমার শান আযমাত, কেমনে বলিব আমার মুজাদ্দিদ তোমার শান আযমাত। কদর করো না তোমার প্রতি আর রাসূলের রহমত, দৃষ্টি রেখেছেন তোমার প্রতি, দৃষ্টি রেখেছেন তোমার প্রতি শাহান শাহে বাগদাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। নূর নবীজির প্রেমের বাগান, তাহার দ্বারা আবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, মসজিদরিয়াই ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি। আর হস করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমিয়ায়, মাসুদরিয়ায় ঝড়ের কবলে পড়ল জাহাজ খানিয়া। আরে মা জননীকে দে বলে কে বাঁচাবে আজালা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। নূর নবীজির প্রেমের বাগান, তাহার দ্বারা আবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। এ দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলো দিশাহারা। জোরে বলবেন না? জাহাজ যখন হাবুডুবু খেলছে, ঝড়ে তুফান, তখন মা বলছে কেমন করে যাব?
আর জাহাজের ক্যাপ্টেন অবাক হয়ে গেলেন। হজে যাওয়ার পর আলা হযরত কি করেছিলেন এগুলো সব ঘটনা, সময় নেই এর জন্য বলছি না। কই বলছে, আর দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলো দিশাহারা, আর বলে কাফন পড়ো আছো গো হাজি যারা, আমার আলা হযরত বলে ডুবে না জাহাজ, আমার আলা হযরত বলে ডুবে না জাহাজ, করো নবীকে ইয়াদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, নূর নবীজির প্রেমের বাগান তাহার দারায়া বাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে বলে সুবহানাল্লাহ। বলছেন নবীকে স্মরণ করো জাহাজ ডুববে না, নবীকে স্মরণ করো জাহাজ ডুববে না, চলে যাবে। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কা শহরে যাওয়ার পরে শরীর অসুস্থ, ঠান্ডা লাগা, সর্দির মধ্যম দিয়ে সেই মক্কা শহরের মানুষরা এখনো আপনাকে বলছে আপনি যাবেন। আমার নিজে পরীক্ষা করা, আমি নিজে আমার গতবার আগস্টের 29 তারিখে আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছি এবং আপনাদেরকে বলছি মক্কা শহরে যাওয়ার পরে আলা হযরত আলীর রহমান নাম করবেন, আপনাকে সবাই চিনে নেবে। এটা ইন্ডিয়ার মানুষ, আলা হযরত এরা মুসলমান, রেজবি মুসলমান, চিনে নেবে। কেন জানেন? এখন যে বাদশা আছে এরা মনে করে ভারতের ওলামারা কিছু জানে না, তখনও তারা বুঝতো, ওটাই ভাবতো। তো আল্লাহ পাক আমাদের বাড়ি শরীফের শান বাড়িয়েছেন। তখন আলা হযরত আলীর রহমান আদ-দাওলাতুল মাক্কিয়া বলে একটি কিতাব, প্রায় 200 সাফা পেজের কিতাব, উনি এক জায়গায় বসে বসে 2 হাত দিয়ে কলম চালিয়ে লিখে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরবিতে বাদশার কাছে হাজিরি করা হয়েছিল, বাদশা অবাক হয়েছিল, বলে ইন্ডিয়াতে এত বড় একজন জবরদস্ত আলেম আছে, আমাদের জানা ছিল না। মানে এত সুন্দর করে, এত পরিষ্কার করে আরবি ভাষায় কিতাব লিখেছিলেন যে কিতাব আরবের মানুষদের পড়তে অসুবিধা হয়েছিল। আমি যখন আলিপুরে পড়তাম, আপনারা আলিপুর জানেন, আলিপুরে এখানে অনেক ছাত্র আছে এবং শিক্ষক আছেন। উস্তাদ ওয়াইসুল হক সাহেব কিবলা মাতাজিল্লাহুল আলী, আল্লাহ পাক উনাকে ইলমে লাদুন্নিও দিয়েছেন। উনি ঘড়ি না দেখে বলে দিতেন কটা বাজছে, হ্যাঁ না, টাইম বলে দিতেন। আপনারা চিনেন উনাকে, অবশ্যই চিনবেন, রাজমহলে বাড়ি। মুফতি শায়খ মুমতাজুল ইসলাম যিনি বক্তব্য দিয়ে চলে গেলেন, আমি একটা সময় আলিপুরে পড়তাম, আমি হ্যাঁ না ইনাদের কাছে পড়েছি। তো সৌদি আরবের একজন মানুষ আলিপুর মাদ্রাসায় এসেছিলেন, মানে এখানে ঘুরতে এসেছিলেন, আলিপুর মাদ্রাসায় গিয়েছিলেন। যাওয়ার পরে আরবিতে কথা বলছিলেন, মানে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় যেমন কথা বলি এইরকম করে কথা ওনাদের মাতৃভাষার মতো কথা বলছিলেন। অনেক ওলামাদের বুঝতে অসুবিধা এবং ওনার সঙ্গে আরবিতে বলতে অসুবিধা হচ্ছে, যদিও বা বুঝে নিচ্ছেন কিন্তু আরবিতে বলতে পারছেন না সবাই, এরকম ঘটে গিয়েছিল। তো হুজুরকে নিয়ে যাওয়া হলো, হ্যাঁ না, খবর দেওয়া হলো, হুজুর গেলেন। আল্লাহ আল্লাহ, তো হুজুর এমন ভাবে আরবি বলছিলেন যে ওর আরবি বোঝা বড় মুশকিল হয়ে গেছে। মানে হুজুরের আরবিটা আরবের মানুষের বোঝা বড় মুশকিল হয়ে গেছে। উনি অবাক হয়ে যাচ্ছেন যে বলছেটা কি, মানে ইনার উত্তরটা উনি দিতে পারছেন না, ওনার উত্তরটা উনি দিচ্ছেন কিন্তু ইনার উত্তরটা উনি দিতে পারছেন না। আমি পড়তাম, তো কেন, মানে ইনি গ্রামার বলছেন আর উনি মাতৃভাষা ওনার বলছেন, হ্যাঁ না। ইনার তো সেই মিসবাহুল লুগাত একবারে মুখস্থর মতো ছিল। ওলামায়ে কেরাম জানছেন, ওনাকে চিনেন, কত বড় জবরদস্ত আলিম, হ্যাঁ না, মুনাজির। আমরা হয়তো সবাই চিনতে পারি না, আপনাদের এই ঝাড়খণ্ডে অনেক এইরকম ওলামা, বড় বড় মুফতিয়ান নিজাম আছেন, হ্যাঁ না। আব্দুল হক উনি আমার এক ক্লাস জুনিয়র ছিলেন, আমি সিনিয়র ছিলাম, আমাকে উনি চিনতে পারবেন দেখলে হয়তো, ওনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, আমার অনেক দূরে মাদ্রাসায় থাকেন,
আল্লাহ পাক উনাকে অনেক জ্ঞান দান করেছেন। তো যাই বলেন, বড় বড় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম এখানে আছেন, আপনারা তাদেরকে চিনে নেবেন, হ্যাঁ না, যিনারা দীর্ঘ কয়েক বছর ধরে বুখারী দার্স দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু ছোটখাটো কথা নয়।